कलकत्ता हाईकोर्ट ने ग्रुप सी और ग्रुप डी के कर्मचारियों को भत्ता देने के राज्य के फैसले को 26 सितंबर तक अस्थायी रूप से रोक दिया है। आपको बता दें कि कोर्ट ने राज्य को 4 सप्ताह के अंदर राज्य सरकार एफिडेविट देने को कहा है। इसके तहत राज्य सरकार 4 सप्ताह के भीतर एक हलफनामा प्रस्तुत करेगा। वहीं याचिकाकर्ता 2 सप्ताह के भीतर अपना जवाबी हलफनामा दायर करेंगे। बता दें कि मुख्यमंत्री ममता बनर्जी ने ग्रुप सी के लिए 25,000 रुपए और ग्रुप डी के उन कर्मचारियों के लिए 20,000 रुपए भत्ते की घोषणा की थी जिन्होंने अपनी नौकरी खो दी थी। मिली जानकारी के अनुसार वंचित नौकरी चाहने वालों के एक वर्ग ने इसके खिलाफ उच्च न्यायालय का दरवाजा खटखटाया। मामले की सुनवाई के दौरान न्यायमूर्ति अमृता सिन्हा ने भत्ते की घोषणा पर सवाल उठाए, परंतु याचिकाकर्ताओं ने दावा किया कि राज्य सरकार ने अवैध भर्ती को दबाने के लिए यह निर्णय लिया है। जवाब में राज्य ने मामले की स्वीकार्यता पर सवाल उठाया। इस बारे में याचिकाकर्ताओं के वकील फिरदौस समीम ने कहा कि अदालत के इस आदेश के परिणाम स्वरूप राज्य सरकार अब भत्ता प्रदान करने के निर्णय को लागू नहीं कर पाएगी। जो सरकार जे ग्रुप सी एवं ग्रुप डी कर्मचारीদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিনওয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন। তারা এফিডেভিটের অপোজিশনের আকারে আমরা তার উত্তরে এফিডেভিট রিপ্লাই দেব 2 সপ্তাহের পরে 2 সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং। আপনাদের মতে এই সিদ্ধান্ত কেন বেআইনি ছিল? দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছু দিনের জন্য তারা স্কুলে যান। সেই ক্ষেত্রেও পরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং। আপনাদের মতে এই সিদ্ধান্ত কেন বেআইনি ছিল? দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছু দিনের জন্য তারা স্কুলে যান। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না। তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন, তাদের কাছ থেকে টাকা আদায় করার, অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার, সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।